নবীকে দেখেন নাই, আল্লাহকেও দেখেন নাই, আল্লাহর আদেশগুলো মেনে নিয়েছেন, নবীর কথাগুলো মেনে নিয়েছেন। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। ওই যে দেখা যায় জান্নাতের কোণাতে আমলওয়ালা ব্যক্তিরা, এই নফস যাও ওই আমলওয়ালা ব্যক্তির সাথে তুমি মিশে যাও। তোমার নফসটা বদকার আমলের সাথে থাকবে না, বরং তোমার নফসটা আমলওয়ালা ব্যক্তির সাথে থাকবে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বলেন, মরদুমারা সরবা সরদার খাবেদা, মরদুমারা সরবা সরদার খাবেদা, গশতে বেদারা কে ও রফতাজ জাহা, গশতে বেদারা কে ও রফতাজ জাহা। তোমরা দুনিয়ার মানুষকে মনে করো তারা যেন ঘুমের মধ্যে আছে, দুনিয়ার মানুষকে মনে করো তারা যেন ঘুমের মধ্যে আছে। ঘুম ভাঙলে যেরকম তার সবকিছু মিথ্যে মনে হয়। ব্যক্তি যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে অনেক কিছু করছে, কিন্তু ঘুমটা ভাঙার পরে ব্যক্তি দেখে সে যে স্বপ্নগুলা দেখেছে সব স্বপ্নগুলা মিথ্যে। এরকম কবি আত্মার রাহিমাহুল্লাহ বলছেন, ব্যক্তিকে মনে করো সে দুনিয়াতে চলাফেরা করে, চোখটা চেয়েছে সে চলাফেরা করে, দুনিয়ার সব কাজই করে, যেন মনে হচ্ছে সে স্বপ্নের মধ্যে সব কাজগুলো করছে। ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, সেই ব্যক্তির ঘুমটা ভেঙে গেল। কবি আরো বলেন, মৌত কো সুমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है दवामे जिंदगी, दर हकीकत मौत है दवामे जिंदगी। ও বোকা, তুমি কি মনে করেছো তোমার এই দুনিয়ার 60 বছর জিন্দেগি তোমার শেষ? ও বোকা, তুমি কি এখনো বোকার জগতে বাস করছো? তুমি কি তোমার বাড়ির পাশের লাশটাকে কাঁধে নাও নাই? তোমার বাড়ির পাশের লাশটার চেহারা কি একটা বার দেখো নাই? তুমি কি দেখো নাই তোমার পাশে কবরস্থানে কত মানুষকে দাফন করা হলো? তোমার আপন মাকে দাফন করা হলো, তোমার বোনকে দাফন করা হলো, তোমার স্ত্রীকে দাফন করা হলো। তবু কি তুমি এখনো মনে করছো এই দুনিয়ার জিন্দেগি তোমার জন্য আসল ঠিকানা? না না, তোমার জন্য দুনিয়ার জিন্দেগি আসল ঠিকানা নয়। কবি বলেন, দর হাকিকত মৌত হায় দাওয়ামে জিন্দেগি, দর হাকিকত মৌত হায় দাওয়ামে জিন্দেগি। তুমি মনে করো তোমার এই দুনিয়ার জিন্দেগিটা, আজকে যদি তোমার দুনিয়ার জিন্দেগিতে চোখটা বন্ধ হয়ে যায়, কালকে যখন তোমাকে কবরে নামানো হবে তখন থেকেই তোমার আরেকটা জিন্দেগি শুরু হবে, যেই জিন্দেগির কোনো শেষ নাই, যেই জিন্দেগির কোনো শেষ হবে না, একদম স্থায়ী একটা জিন্দেগি। এই দুনিয়ার ওই জিন্দেগির প্রথম যে স্টেপটা আছে, প্রথম যে স্টেশনটা আছে, ওই স্টেশনের নামটা হলো আলমে বারজাখ। ওই আলমে বারজাখ আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠিয়ে দেবেন, আর দুজন ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, বলো তো দেখি তোমার রব কে? মান রব্বুকা, এই ব্যক্তি বলো তো তোমার রব কে? যদি ব্যক্তি বলতে পারে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ, তাহলে বান্দা কামিয়াব হয়ে যাবে। আবার অন্য ফেরেশতা জিজ্ঞেস করবে, বলো তো মান নাবিয়ুকা, তোমার নবী কে? যদি ব্যক্তি বলতে পারে মান নাবিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যক্তি সফল কাম হয়ে যাবে। যদি ব্যক্তিকে বলা হয় তোমার দিনটা কি, ব্যক্তি যদি বলতে পারে দিনুল ইসলাম, আমার দিন হলো একমাত্র ইসলাম, তাহলে ব্যক্তি সফল কাম হয়ে যাবে। এই জন্য কবি বললেন, দর হাকিকত মৌত হায় দাওয়ামে জিন্দেগি, দুনিয়ার এই জিন্দেগিটা তোমার জন্য আখিরাত জিন্দেগির প্রভাত কাল সকাল মাত্র। ব্যক্তি রাতে ঘুমায়, ঘুম থেকে জাগ না পায়, ফজরের আযান দেয়, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। ব্যক্তি চোখটা খুলে দেখে দিনের আলো হয়ে গেছে, তার মানে দিনটা শুরু হয়ে গেছে। কবিও বলেন যে ব্যক্তি যখন রাত্রে ঘুমায়, আর ব্যক্তি যখন রাত্রে ঘুমের মধ্যে যখন তার মৃত্যুটা হয়ে যায়, ওই রাত্রটা তার শেষ রাত্র নয়, বরং এই রাতের মাধ্যমে তার যে জীবনের পরিসমাপ্তি হইল, এই পরিসমাপ্তি হলো তার আখিরাতের জিন্দেগির শুরু। যদি ব্যক্তির আমল ভালো হয়, আল্লাহ বলেন ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমার সাথে তোমার সাথে জান্নাতের মধ্যে দেখা হবে। বান্দার সাথে আর আল্লাহ পাকের সাথে এরকম একটি মজমার মধ্যে দেখা